যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। উনি পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেন সফরের আগে, তখন উনি আমাদেরকে একই কথা বলেছিলেন। আমাদের রাষ্ট্রদূত হাই কমিশনার লন্ডনে যিনি আছেন, উনি যখন ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, তখনও তাকে বলা হয়েছিল যে এটি একটি সরকারি সফর এবং সরকারি সফরে আমরা যে বিষয়গুলোকে নিশ্চিত ধরেই নিই, তার মধ্যে দুদেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এবং আমার জানা মতে আমরা যখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত এই বৈঠকটি হওয়ার বিষয়টি ছিল, শুধু সময়টি নির্ধারণ করা হয় নাই। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু মানে এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। সেই ক্ষেত্রে এই সফরটি আমাদের বিবেচনায় অত্যন্ত সফল একটি সফর হয়েছে। এবং আপনারা জানেন, সেদিন আমরাও বলেছিলাম যে এই সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মানে স্টোলেন অ্যাসেট রিকভারি, এবং সেটা তো অনেক মানে ট্যাঞ্জিবল সফলতা আমরা পেয়েছি। সুতরাং এইটা একটি সফল সফরের পরে কোনো একটা বিষয় নিয়ে আমাদের দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ককে নিয়ে টানাটানি করার আমি কোনো মানে যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।